আজ আমরা সকাল সকাল স্নান করে চা খেয়ে আমরা বার হচ্ছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। গঙ্গোত্রী মায়ের পুজো দিতে এবং দর্শন করতে, গঙ্গা নদীর উৎপত্তি স্থল যেখানে। এখানে হিমালয়ের পাদদেশ থেকে গঙ্গোত্রী নামক জায়গার গোমুখ থেকে ভাগীরথী নদীর উৎপত্তি এবং এই ভাগীরথী নদী পরে গঙ্গা নদীর নাম নিয়েছে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম যেখানে গাড়ির পারমিট চেক হচ্ছে সেখানে। এখানে আমরা গাড়ির পারমিট চেক করার পর সামনের দিকে চলতে থাকলাম। চারিদিকে দৃশ্য খুব সুন্দর, উঁচু উঁচু পাহাড়, ঝর্ণার যেন শেষই নেই। প্রত্যেকটি পাহাড়ের কোল থেকেই জল বয়ে চলেছে ঝর্ণার মতন। রাস্তায় দেখা যাচ্ছে প্রচুর ভেড়া। এগুলো এখানের বাসিন্দারা চাষ করে তাদের রুজি রুটির জন্য, কারণ এই 6 মাস এই জায়গাগুলো সমস্ত কিছু চালু থাকলে বাকি সময় কিন্তু একদমই ফাঁকা থাকে। আমরা পাহাড়ি পথ ধরে গঙ্গা দেবীর দর্শনের উদ্দেশ্যে চলতে থাকলাম। রাস্তায় প্রচুর ঠান্ডা, পাহাড়ের মাথার উপর দিয়ে বরফ দেখা যাচ্ছে, এমনকি কিছু কিছু ঝর্ণার জল অতিরিক্ত ঠান্ডার জন্য বরফ হয়ে জমা হয়ে আছে। রাস্তার ধারের কিছু কিছু জায়গায় বরফ জমাট বেঁধে আছে, সেগুলো ধুলো বালিতে পাথরের মতো দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো সবই বরফ হয়ে আছে। চারিদিকে পাইন গাছ, উঁচু উঁচু পাহাড়, রাস্তার দৃশ্য কিন্তু দারুণ। এটির অনেক উপরে অবস্থিত, কিন্তু সবথেকে ভালো কথা হলো এখানে মায়ের দর্শনের জন্য একটুকুও হাঁটতে হবে না, একদম পুরোটাই 4 চাকা নিয়ে পুজো করার জন্য যাওয়া যাবে। যমুনোত্রীতে যেমন ট্রেকিং করে খাড়াই রাস্তা ট্রেক করে উপরে উঠতে হয়, কয়েক হাজার সিঁড়ি, পাহাড়ি রাস্তা, তারপর মায়ের দর্শন পাওয়া যায়। গঙ্গোত্রীতে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে এক ফোঁটাও হাঁটতে হয় না, সরাসরি মন্দিরের সামনে পৌঁছে যায়। পাহাড়গুলোর উপর প্রচুর বরফ জমে আছে এবং সেই বরফ এখন গলতেও শুরু করেনি, কারণ ঠান্ডা প্রায় রাত্রের দিকে এখানে মাইনাসে নেমে যায় এবং বরফ চারদিকেই জমা হয়ে আছে। পাহাড়ে তো আছেই, রাস্তার ধারে ঝর্ণাগুলো সবখানেই বরফের চাই হয়ে আছে বড় বড়। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এখানে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে। বিশেষ করে আমরা ছোট সমুদ্রে পড়েছি হিমালয়ের পাদদেশ থেকে গঙ্গার উৎপত্তি। বাস্তবে সেই জায়গাটা হয়তো কোনোদিন দেখবো, এটা কল্পনাই করিনি, কিন্তু যাই হোক মায়ের আশীর্বাদ দেওয়া আজকে সেই জায়গাটিতে পৌঁছেছি। আমরা পৌঁছে গেছি গঙ্গোত্রী দেবীর মন্দিরের সামনাসামনি পার্কিং লটে এবং আমরা হাঁটছি সামনের দিকে। এখানে রেজিস্ট্রেশন চেক হচ্ছে। আগের থেকে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য খুব সুবিধা হয়, তাড়াতাড়ি দর্শনের টিকিট দিয়ে দেয় এবং এই টিকিট এক জায়গায় চেক হয়, সেই টিকিট নিয়ে তারপর দর্শনের জন্য লাইন দিতে হয়। চারদিকে প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র, কিন্তু দাম তুলনামূলক 3 থেকে 4 ডবল। সব জিনিসেরই দাম প্রায় 3 থেকে 4 ডবল। খাবার তো বটেই, প্রত্যেকটি জিনিস, কিন্তু দোকান সব কিছুরই আছে, খাবার থেকে শুরু করে প্রতিটি জিনিস সব কিছুই পাওয়া যায়, যদিও দামটা একটু বেশিই নেয়। যাই হোক আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পর সামনেই আমরা একটি ডলি যাচ্ছে মায়ের, গঙ্গা মায়ের একটি ডলি বার হলো এখান থেকে। আমরা সেটিও রাস্তায় দেখে নিলাম।
এরপর চলে এসেছি মন্দিরের সামনে, সামনের গেট দিয়ে আমরা ঢুকে সাইডে জুতো রেখে, মন্দিরের ভিতরে জুতো রাখার জায়গা আছে, কোনো অসুবিধা নেই, মায়ের মন্দির আমরা দর্শন করছি। ভাগ্যক্রমে মায়ের মন্দির এবং মায়ের দর্শনের জন্য আমাদেরকে বেশিক্ষণ লাইন দিতে হয়নি, 5 মিনিটের মধ্যে আমাদের দর্শন হয়েছে। মায়ের চরণ, এখানে মায়ের চরণ আলাদাভাবে পুজো হচ্ছে, এটা হাতে ছুঁয়ে পুজো করা যায়, কিন্তু গর্ভগৃহে যে মূর্তি, সেই মূর্তির কিন্তু ক্যামেরা করে দেখানো যাবে না, শুধুমাত্র পাদুকাগুলি কোনোরকমভাবে দেখানো সম্ভব এখানে মোবাইল নিয়ে। মন্দিরের মায়ের যে অরিজিনাল মূর্তি, সেই মূর্তি কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই সেখানে, তাই মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি। খুব সুন্দর একটি মন্দির, দারুণ। চারিপাশে মন্দিরের চারিপাশের পরিবেশটিও খুব সুন্দর, উঁচু উঁচু পাহাড়ে বরফ জমে আছে, চারিদিকে ফুল দিয়ে সাজানো। সব থেকে ভালো হচ্ছে আমরা যে মন্দিরে যাচ্ছি এবং পাহাড়ে ফুল দিয়ে সাজানো রোড রয়েছে। এখানে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে আনার জন্য যজ্ঞ এবং ধ্যান করেছিলেন। এখানে জেএনবিএনের টেন্ট আছে, এখানে অনলাইন বুকিং হয়। তারপর আমরা চলে এলাম গঙ্গা মায়ের আরেকটি ছোট্ট মন্দিরে। এখানে গঙ্গা মায়ের পুজো হচ্ছে এবং নন্দী মহারাজ আগুনে আছেন তাকে। আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গঙ্গা দেবীর ঘাটে আরও অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে, পুজোরি আছেন যারা পুজো করছেন, পুজোর জন্য বসে আছেন। এখানটিতে গঙ্গা আরতি হয় রাত্রেবেলায়, গঙ্গা মায়ের আরতি করা হয় এই জায়গাটির থেকে। বসে আছে অনেক রকমের কাজ করছেন। এখানে গঙ্গার ধারে বিভিন্ন রকমের গঙ্গার মায়ের উৎপত্তির বিষয়ে এবং বিভিন্ন রকম ছবি করে সব কিছু বোঝানো আছে এই ঘাটটিতে। যদিও এইখানে এই জায়গাটির নাম গঙ্গা হিসাবে নয়, ভগীরথী নদী হিসাবে পরবর্তীকালে গঙ্গা নাম পেয়েছে। এখান থেকে উৎপত্তি হয়েছে খরস্রোতা নদীতে, দারুণ খরস্রোত এখান থেকে, এবং জলটি প্রায় বরফের, জলটির সাথে বরফের গুঁড়ো ভেসে আসছে এবং হাতের তৈরি জলটি দেখা যাচ্ছে বরফের মতন, একদম ঠান্ডা তো বটে, সাথে বরফের গুঁড়োও দেখা যাচ্ছে। খরস্রোত ভেসে যাচ্ছে এবং জলটিতে পুকুর দেখা যাচ্ছে, মধ্যে হাতে নিয়ে রাখা যাচ্ছে না, পুরো হাত কলা হয়ে যাচ্ছে এবং সুন্দর সুন্দর পাথরের নুড়ি এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা চলে এলাম সূর্যকুণ্ড। এই সূর্যকুণ্ডে কথিত আছে যেখানে নাকি সীতা মাতা স্নান করার পর সূর্য প্রণাম করতেন, এবং ওই 14 বছর বনবাসে থাকার সময় সীতা মাতা নাকি এখানে ছিলেন কিছুদিন, এবং এখানে তিনি এই কুণ্ডটিতে চান করতেন এবং সূর্য প্রণাম করতেন, তাই এই জায়গাটির নাম হচ্ছে সূর্যকুণ্ড। এই পাথরটির ফাঁক দিয়ে পুরো নদীটা, যে নদীটা তখন দেখালাম, ওই পুরো নদীটা ওই শুধুমাত্র দুটো পাথরের ফাঁকের মধ্যে গোটা নদীটা প্রবল স্রোত বয়ে আসছে এবং নিচে পড়ছে। দারুণ দৃশ্য। এই দৃশ্য ভিডিওতে বোঝানো সম্ভব নয় কাছ থেকে না দেখলে। পুরো খরস্রোত নদী এবং সেই নদীটি ওই দুটি পাহাড়ের মাঝে ঝর্ণা আকারে জলটা নিচে পড়ছে, এবং পাথরগুলোকে কেটে কেটে একটা এত সুন্দর দৃশ্য সৃষ্টি করেছে। অত বড় পাথরগুলোকে জলের বেগে কেটে কেটে একটা দারুণ প্রাকৃতিক দৃশ্য এখানে সৃষ্টি হয়েছে, এবং এই জায়গাটি দেখার জন্য প্রচুর দর্শনার্থী ভিড় করছে এবং লাইন দিয়ে দেখার জন্য লাইন দিয়ে আসে। এবং এখান থেকে জলটি যেটা নিচে পড়ছে সেখান থেকে একটি বিশেষভাবে গর্জনের মতো আওয়াজ শোনা যাচ্ছে। এটি ওই ভাগীরথী নদীটি এইখান দিয়ে বয়ে চলেছে, এবং
নদী বয়ে খরস্রোতে বওয়ার জন্যই এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। না পাথর আছে এখানে। মাটি বড় না